বিড়ি খাচ্ছ কেন? তোর বাবার কিরে সারা। সো হে গাইস, নতুন একটা ভাঙাচোরা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, এখন ঘড়িতে বাজে 4:37 আর এই মুহূর্তে আমরা কোথায় আছি মোটামুটি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। যাই হোক, আজকের আমরা এই মুহূর্তে চলে এসেছি এখন সল্টলেক স্টেডিয়ামে। আর আজকের হলো ডুরান্ড কাপের ফাইনাল, মানে মোহনবাগান, আমাদের প্রিয় মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেড, দুটো টিমের মধ্যে আজকে ডুরান্ড কাপের ফাইনালটা হবে। সেই জন্য এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি ডাইরেক্ট স্টেডিয়ামের সামনে। আর আজকের আমার সঙ্গে রয়েছে আমার একটা বয়োজ্যেষ্ঠ কাকা। এই দেখতে পাচ্ছ কাকা, কাকা কাস্তামার জয় মোহনবাগান। একদম দেখতে পাচ্ছ কাকা 1986 সাল থেকে খেলা দেখে আসছে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আজকে খেলাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে আমরা জিততে চলেছি। এর আগের দিনকে মোটামুটি এর আগে অন্য ভিডিওতে আমরা ইডেনের ব্লগ দেখিয়েছি তোমাদেরকে, আর আজকে সম্পূর্ণ একটা মানে ফুটবলের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডাইরেক্ট সল্টলেক স্টেডিয়ামে। কাতার থেকে বিশ্বকাপ দেখে এলাম, এটা আমাদের দেশের খেলা। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমরা এই মুহূর্তে এখন চলে এসেছি পুরো স্টেডিয়ামের সামনে, আর এখানে আমাদের র্যাম 6 টাকা আছে, টাকা টিকিট এই সামনে ইয়েও টাকা। कैसा लगा मेरा मजाक? দেখতে পাচ্ছ এখন সব চেকিং হয়ে গিয়েছে আর এখন আমরা ডাইরেক্ট সল্টলেক স্টেডিয়ামের ভেতরে ঢুকছি। চলো আর কিছু কথা না বলে ডাইরেক্ট স্টেডিয়ামের ভিতরে দেখা হচ্ছে। ওকে, লেটস গো। জয় মোহনবাগান। সো ফাইনালি গাইস, মোটামুটি আমরা এখন চলে এসেছি স্টেডিয়ামের ভেতরে আর দেখতে পাচ্ছ এখন আমাদের এখন দেখতে পাচ্ছ মাঠের মধ্যে হেলিকপ্টার ঢুকছে। দেখো ভাই, আলাদা লেভেলের সিন লাগছে, আলাদা লেভেলের। ও লাভলে ও লাভলে। মোহনবাগান কগলে জিতবে? 3 গোলে জিতিয়ে নিয়ে যাব। আর যদি হারে? হারবে না, এটা সম্ভব। একদম জিততেই হবে কিন্তু আজকে। জিতবে। দেখতে পাচ্ছ কাকা একদম ফুল ফর্মে সেজে গুজে রেডি। আর মাত্র কিছুক্ষণ বাকি খেলা শুরু হতে। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর আজকের মোহনবাগানকে জিতিয়ে তবে বাড়ি নিয়ে যাব। দেখতে পাচ্ছ চারিদিকে যেদিকে দেখাচ্ছি সব মোহনবাগান। ঘড়িতে এখন বাজে মোটামুটি 5:28 আর দেখতে পাচ্ছেন মাঠের সমস্ত প্লেয়াররা নেমে গিয়েছে, কারণ 5:30 থেকে খেলা আর এই শুরু হতে চলেছে পুরো ফাইনাল, সেই ডুরান্ড কাপের সেই ফাইনাল ম্যাচ। এখনও লোক ঢুকছে ওদিকে, ওপরে একদম লোক একদম প্যাকড আপ আর একদম চারিদিকে লোক দেখো, সবে ঢোকা শুরু হয়েছে আর সবে ম্যাচটাও শুরু হয়েছে, সেই জন্য লোকটা দেখে নাও। প্ল্যানটি পেয়ে গিয়েছে, কামিংস প্ল্যানটি পাচ্ছে, টেনশন হচ্ছে আর ওদিকে কামিংস শট মারছে। কামিংস এর মধ্যে দেখতে পাচ্ছ স্টেডিয়ামে পুরো ভরভর্তি লোক। এদিকে দিমি প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যে নামতে পারে।
জয় মোহনবাগান। গোলের ফলাফল দেখতে পাচ্ছ, মোটামুটি এখন 2-1 হয়ে গেছে। আর দর্শকরা সব নিশ্চুপ হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গিয়েছে। আর খেলাটা খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। খেলা কিন্তু মারাত্মক লেভেলের হচ্ছে, দেখতে পাচ্ছ একদম গোলের ফলাফল 2-2 হয়ে গিয়েছে। একদম খেলা হাড্ডাহাড্ডি হচ্ছে ভাই, একদম 50-50 খেলা হচ্ছে। আর 2-2 ফলাফল, এখন খেলা পুরো শেষের দিকে। টাইব্রেকার হবে, খেলার ফলাফল 2-2। সেকেন্ড হাফে একদম পুরো ফালতু খেলেছে, একদম সেকেন্ড হাফে কি মোহনবাগান ভালো খেলেছে? একদম ভালো খেলে না, পুরো ফালতু খেলেছে। সেকেন্ড হাফে কেমন খেলেছে দাদা? মানে ড্র করেছে, এটাই অনেক সৌভাগ্য, কারণ এরা যাও অ্যাটাক করছিল। এবার কি হয় দেখা যাক। মানে ফুটবলে যে এতটা পরিমাণ টেনশন হচ্ছে জাস্ট কল্পনার বাইরে, একদম পুরো হার্ট বেরিয়ে যাচ্ছে। ও দাদা, তুমি স্টেডিয়ামে বিড়ি খাচ্ছ কেন? তোর বাবার কিরে সারা দেখতে পাচ্ছ বিড়ি খাচ্ছে, পাকা বিড়ি ঘর, স্টেডিয়ামে ছাড় দিচ্ছে না। চোখ ছলছল করছে, কি হবে ভাই, জিতবে? কিন্তু এরা চোখ তো ছলছল করছে কেন? জিতবে রে ভাই, দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো টেনশনে ভুঁড়ি কমে গেছে, খুব টেনশন করছে দেখতে পাচ্ছ। কাকা কি বলছো, জিতবে? জিতবো। আর যদি হারে কিন্তু পাড়ায় ঢুকতে দেবে না। জিতবো, এটা কনফার্ম। আর হারলে এই পথে বাড়ি যেতে হবে, নর্থের গাড়ি ধরে ফের মুম্বাই চলে যেতে হবে। চলো ভাই, গোলটা হবে। এই রে বাইরে রে, ফার্স্ট শট, একটা শট বাতিল হয়ে গেছে, গোল হবে ভাই। বিশাল বিশাল কান্তে বাজি ভাই, লাভলে ভাই, সেভ করে দে ভাই, লেট ভাড়া ভাই, গোলটা কর ভাই, গোলটা কর ইজি ভাবে। ওয়ে বাবা, একদম পুরো সল্টলেক ক্রীড়াঙ্গন, পুরো সল্টলেক স্টেডিয়াম একদম নিস্তব্ধ হয়ে আছে, কারণ ম্যাচটা পুরো নর্থ ইস্টের হাতে চলে গিয়েছে। দেখতে পাচ্ছ সব একদম চুপচাপ, দাদু এখন চুপচাপ হয়ে গেছে, টেনশনে আছে। আর এদিকে কার দেখাবো, যার দেখাবো সে কান্নাকাটি করছে। এখন ভরসা আমাদের গোলকিপারের ওপর। আর এখন শট নিচ্ছে দিমি, গোল করে দে। দারুণ, যা নর্থ ইস্ট চ্যাম্পিয়ন হয়ে গেল, ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল নর্থ ইস্ট। দেখো পুরো 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 সল্টলেক স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে আছে। মানে এটাতে বলে ওভার কনফিডেন্স না হওয়া ভালো। দেখো ভাই, মোহনবাগান ওভার কনফিডেন্স নিয়েছিল যে আজকে জিতে যাবে, কিন্তু দোষের মধ্যে হেরে গেল, কিছু করার নেই। দেখতে পাচ্ছ মোটামুটি আমরা এখন হেরে গিয়েছি। আর প্লেয়ারদের আমাদের সব মুখ দেখে নাও, কিছু করার নেই ভাই।
মানে খেলাতে তো হার জিত থাকবে, বাট আমরা অনেকটা জান দিয়ে সাপোর্ট করেছি মোহনবাগানকে আজকের। হেরে গেলে কি বলবে? ভালো খেলা না এটা দাদা, ভালো খেলা না। সেকেন্ড হাফে যা লক্ষ্যর খেলেছে কিছু বলার নেই, কিছু করার নেই, খেলাতে হার জিত থাকে। তো যাই হোক, আজকে সল্টলেক স্টেডিয়াম সাক্ষী রয়ে গেল ডুরান্ড কাপের ফাইনালে, আর আজকের হারটা খুব বেদনাদায়ক। চলো আর বেশি কথা বলছি না, ডাইরেক্ট আজকের ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।